অনেকদিন সে আনা থেকেই সবে একটু ডিপ ক্লিন করে পরিষ্কার করলাম, ভেতর ভেতর সব কিছু। মাদার্স ডেতে আমাকে গিফট দিয়েছে, সেটা তো দেখাতেই হবে। গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার আর বাজে হচ্ছে সকাল 7টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম। শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে এই কাজগুলোকে মাথার মধ্যে সাজিয়ে নিয়ে তারপরে উঠে পড়তে হয়, জানো তো। তা কাজগুলো সাজিয়ে না নিলে না প্রচন্ড দেরি হয়ে যায়, কম্পিউটারের মতন, জানো তো। আমাদের মেয়েদের মাথাটা শুয়ে থাকতে থাকতে মানে কোনটার পরে কোনটা করব না করব, আগের দিন কি করব, পরের দিনের চিন্তা ভাবনা, এগুলো সব আমাদের মাথায় একটা করে সেট করে নিতে হয়। তারপরে দেখবে কাজটা খুব ইজি হয়ে যায়। তা দেখো সেই উঠে পড়েছি সকালবেলা। আজকের মঙ্গলবার, আমার ঘর সাফ করার দিন। সহজ পাঠে ছোটবেলায় পড়েছিলাম না জঙ্গল সাফ করার দিন, কিন্তু না, আজকে কোমর বেঁধে আমার ঘর সাফ করতে সকাল থেকে উঠে পড়েছি। তো এইসব কাজ করে সব সারতে সারতে অনেকটা বেলা হয়ে যাবে আমার ঠাকুর দিতে, কিন্তু কিছু করার নেই বলো। একার সংসার থাকতে গেলে একটু মানিয়ে তো নিতেই হবে। ঠাকুর সকাল 7টার সময় দেওয়ার চেষ্টা করি, কিন্তু কোনো সময় 8:30 8টা বেজে যায়। তা আজকে এই কাজগুলো সেরে নিয়ে তারপরে স্নান করবো। তা সোফাটাকে পরিষ্কার করে আসলাম। অনেকদিন ধরে সাদা কভারটা লাগানো ছিল, ওটা ধুলো হয়ে গেছে, একটু ময়লা হয়েছে, তাই জন্য তুলে নিয়ে ঘরে আরেকটা কভার ছিল সোফার কভার, সেটাকে লাগিয়ে নিলাম। নিয়ে এবার বেডশিটটা চেঞ্জ করে বালিশের কভারগুলো ভরে নিলাম। বিছনাটা আগে গুছিয়ে নিলে না সারা ঘরই পরিষ্কার লাগে দেখতে। তা বিছনা পরিষ্কার হয়ে গেছে, এবার চারি সাইডগুলো একটু মুছে নেবো। জানলার সাইড তো আগেও বলেছি তোমাদের খুব ধুলো হয়, কেন জানি না। তো ওপরে থাকি তাও এত ধুলো হয়ে যায়, জানো তো। বেডটা একটু পরিষ্কার করে নিলাম। বেডটা না আরেকদিন একটু ভালো করে ক্লিন করতে হবে, জানো তো। ওই যে মাথার যে হেডবোর্ডটা আছে না, ওটা প্রচন্ড ময়লা হয়ে গেছে। ওটা কি দিয়ে পরিষ্কার করতে হয় তা জানা নেই। দেবনাথকে জিজ্ঞেস করে নিয়ে আর একদিন পরিষ্কার করে নেবো, ওইটা সার্ফের জল বা শ্যাম্পুর জল দিয়ে। তা দেখো ঘরে জানলা মানলা যা যা পরিষ্কার করা সবই হয়ে গেছে। এবার ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করবো। ভেতরটা একটু গুছানো হয়নি, ওপরটা একটু সামনে দিয়ে একটু গুছিয়ে নেবো। আজকে অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্য। তো এগুলো গুছিয়ে নিয়ে আজকের সব মেন যে কাজ সেটা হচ্ছে আমার মাইক্রো ওভেনটা আজকে পরিষ্কার করতেই হবে, জানো তো। আনা থেকে আমি একদম মাইক্রো ওভেনটা হাতই দিইনি, কেন বলো তো, বেশি একটা ব্যবহারও হয় না আমাদের, সেই জন্য খুব মানে সেইভাবে পরিষ্কার হয় না। উপর থেকে যেটুকু পরিষ্কার হয় সেইটুকু। কিন্তু আজকে একটু ভাবছি ডিপ ক্লিন করে পরিষ্কার করব। এমনি শুধু কি বলতো, রান্না বান্না আমরা খুব কমই করি মাইক্রো ওভেনে। শুধু তোমার মানে গরম করা কোনো খাবার টাবার হলে রাতে থাকলে সেগুলো গরম করার কাজটাই বেশি লাগে। তা দেখো আমি মাইক্রো ওভেনে সব ওপর থেকে যা যা ছিল সেগুলো সব সরিয়ে নিয়ে, মাইক্রো ওভেনটা সরাতে হবে, অনেকটা ভারী তো, একটুখানি মানে বুঝে বুঝে করতে হবে আর কি। কিছু করার নেই। একা ছেলে ঘুমাচ্ছে, ছেলে উঠলে একটু হেল্প করতো, কিন্তু না, ও শুয়ে আছে, থাক, অনেক রাতে শোয় তো, পড়াশোনা করে একটু, তাই জন্য ওকে আর সকালবেলা ডাকি না, ও 9টার দিকেই ওঠে। তাই এগুলো পরিষ্কার করে দেখো কি ধুলো হয়েছে চারিদিকে। এত ঝুল হয় কেন বুঝতেই পারি না, কেন যে এত ঝুল হয়, ধুলো হয়। তা দেখো চারি সাইডে পরিষ্কার করে নিয়ে তারপরে এবার মানে জায়গা সাইড যেগুলো যে মানে আছে সেইগুলোকে সব মুছে নেবো একবারে। এই যে কাচের যে বাসন টাসনগুলো থাকে সেগুলো এক এক করে মুছে নিয়ে নিচে একটা টাওয়াল পেতে নেবো। তাই যে টাওয়ালটা ওপরে ছিল সেই টাওয়ালটা নিচে পেতে নিলাম। নিয়ে এবার মাইক্রো ওভেনের চারি সাইডগুলো ভেতরে ওগুলো মাজা ঘষা সবই বাকি রয়েছে আজকের। মানে হচ্ছে গায়ে হলুদ স্নান সবই আজকের একবারেই করে নেবো ভাবছি। তা দেখো সবকিছু ভেতরে যা ছিল এগুলো সব মেজে নেবো। তোমাদের সাথে কথা বলতে বলতে কিভাবে যে সকালে সময়টা কেটে যায় বুঝতেই পারি না। তা কথা না বললে তো সত্যি মরেই যাবো মনে হচ্ছে তোমাদের সাথে। তাই সকালেই তোমাদের সাথে কথা বললেই মানে ভীষণ ভালো লাগে সকালটা। তা দেখো ওগুলো সব পরিষ্কার তো মাইক্রো ওভেনের হয়ে গেছে। এবার ভেতরে যেগুলো থাকে না সেগুলো একটু মেজে পরিষ্কার করে নেবো। তো এগুলো খুব একটা এঁঠোকাটা আমার হয় না, শুধু গরম করা, তোমাদের বললাম গরম করতেই কাজে লাগে। তা দেখো হয়ে গেছে এগুলো। এবার ভেতরে সব গুছিয়ে নিয়ে তারপরে এবার কি বলবো, ওনাকে স্নান করিয়েছি, হলুদ মাখিয়েছি, ওনাকে তো নতুন জামা পরাতেই হবে। তোমাদের সাথে একটু কথা বলতে পারিনি, 10টা বেজে গেছে। এই সবে ছেলে উঠলো, চা করলো, চা খেতে বসে পড়েছি। এখন ব্রেকফাস্ট বানাবো, তারপর রান্না বান্না আজকে করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। একটা স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। তা চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তা চাটা খেয়ে নিয়ে রান্নাঘরে যাবো, সব গুছিয়ে রেখে দিয়ে এসছি। তো রান্না করো তাতে ওই দে ই করছে, বাপরে বন্যা বয়ে যাচ্ছে তো তোর। দেবো রুটি দেবো, আমি দিচ্ছি। আজকে ব্রেড বাটারই খা, ব্রাউন ব্রেড আছে, অসুবিধা হবে না, আর ডিম সেদ্ধ হয়ে গেছে। তো চলো ব্রেকফাস্ট খাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। স্যামের মাংস সেদ্ধ দিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়ে। এবার একটু খেয়ে নিই কিছু।
রান্নাঘরে কিছু কাজ এগিয়ে রেখে দিয়ে ভাত আর স্যামে মাংস সেদ্ধ বসিয়ে দিয়ে এই ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। মানে আজকে ঘরে থাকা কিছু বানাইনি। এই যে জ্যাম বানিয়েছিলাম সেদিনকে, এই জ্যাম দিয়ে রুটি আর ডিম সেদ্ধ, আর এই যে দেবনাথ কলা এনে রেখেছে, এগুলোই খাবো আজকে। কি সুন্দর হয়েছে জ্যামটা, দেখ। এই যে আমি এক পিস রুটি নিয়েছি, আমি তো অনেক কিছু মেশায়, স্বাদ হয়েছে জ্যামটা। একটা জোগাড় করেই রেখেছি। এই যে আজকে রান্না হবে, আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবারের মেনু হচ্ছে এই যে পাবদা মাছ, এটা হচ্ছে এক সোমবারে রান্না করব। আর সবচেয়ে হচ্ছে স্পেশাল মাছ দিয়ে কেউ নিরামিষ করে খেয়েছে, আজকে আমি ভাবছি চিকেনের পুর দিয়ে পটলের দোরমা বানাবো। এটা ফার্স্ট টাইম রান্না করছি, একদম নতুন রেসিপি একটা। এই দেখো পটলগুলো সব এরকম করে কেটে নিয়েছি। আমি একটা পটল রেখেছি, সেটা তোমাদেরকে দেখাবো বলে সবগুলো কেটে ছাড়িয়ে নিয়েছি। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বার করে নেবো। নিরামিষ পটল রান্না করলে এই দানাগুলো একদম ফেলা যাবে না। এগুলো সর্ষে পোস্তর সাথে পেস্ট করে এগুলো পটলের মধ্যে দিয়েও পটলের দোরমা করা যায়, কিন্তু আজকে আমি চিকেন দিচ্ছি বলে এইটা দেবো না। এটা দিয়ে এমনি রান্না করলেও ভালো লাগে পটলের এই দানাটা। দেখো এই পাশ দিয়ে কিন্তু একদম ফাঁকা হয়নি, এই পাশটা শুধু ফাঁকা করে দানাগুলো পুরো বার করে নিয়েছি। নিয়ে পটলটা এরকম করে চেঁচে নেবো। পটলের দোরমার যে পুরটা ভেতরে দেবো, চিকেন কিছু বোনলেস আমি বার করে রেখেছি, সেটা মিক্সিতে পেস্ট করে নেবো। দেখো পাবদা মাছটা এক সোমবারে বসাবো বলেছি। কাঁচা মাছ নিয়েছি, এর মধ্যে দুখানা আলু দিয়েছি ছোট সাইজের, আর দেবো একটা টমেটো কেটে রেখেছি সেটা, কাঁচা লঙ্কা বাটা, একটু ভাজা জিরে দিলাম আমি, বাটা রয়েছে, স্বাদ মতো নুন, দেবো হলুদ, ব্যাস এই দেবো মশলা। আর নামানোর সময় একটু ধনে পাতা দিয়ে দিলেই হয়ে যাবে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, একটু কালো জিরে দিয়ে দেবো। ওটা এবার হাত দিয়ে মাখতে হবে। এটা ছোট সাইজের আছে পাবদাটা। এই দেখো মাছটা মাখা হয়ে গেছে, এবার কড়াইতে তেল আর কালো জিরে হয়ে গেছে, এটা এবার দিয়ে দেবো। পিঠটা দিয়ে হয়ে যাবে, ধরে আর উল্টে দেবো, দিয়ে জল দিলে পাবদা মাছ হয়ে যাবে। মাছটা হতে দাও, তখন চিকেনটা আমি পেস্ট করবো। মাইক্রোওয়েভটা একদম ডিপ ক্লিন করে তো পরিষ্কার করেছি। আনা থেকে তো সেরকম ভাবে ব্যবহার হয় না, শুধু খাবার দাবার যা একটু গরম করি, এই জন্য রান্না বান্না খুব একটা মাইক্রোওয়েভে আমরা করে খাই না। তাই অনেকদিন সে আনা থেকেই সবে একটু ডিপ ক্লিন করে পরিষ্কার করলাম, ভেতর ভেতর সব কিছু। শুধু আমরা খাবার টাবারগুলো একটু গরম করি, এছাড়া বেশি কিছু রান্না করে খাই না। আর ওপরটা একটু এইটা একটু ইয়ের থেকে নিয়েছি, মিশো থেকে নিয়েছি। এটা মাইক্রোওয়েভের কভারটা খুব সুন্দর হয়েছে না। দুটো এসির কভারও নিয়েছি, মানে লোকনাথ পুজোর আগে সব ঘর পরিষ্কার হবে তখন লাগাবো। এখন আর এসি টেসি পরিষ্কার হয়নি, এসি পরিষ্কার করে তারপরে দু ঘরে দুটো লাগিয়ে দেবো। এই দেখো চিকেনটা একদম পেস্ট হয়ে গেছে। একটু দেবো কাঁচা লঙ্কা বাটা, নুন, মাছটা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ইলিশ মাছেরই মতো। আর কাঁচা লঙ্কা দিয়েছি, এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, আর দেবো পাতিলেবুর রস। কাঁচাই পুর দেবো, কেন পটলটা তো ভাজা হবে, একসাথেই ভাজা হয়ে যাবে। তোমরা চাইলে এটাকে মানে কড়াইতে দিয়ে এটাকে পুর রেডি করতে পারো তেলের মধ্যে দিয়ে, কাঁচাটা দিলে বেশি ভালো লাগে। পটলের দোরমা বানানোর জন্য আমি পেঁয়াজ একটা বড় সাইজের, একটা রসুন নিয়ে নিয়েছি। এটা বেলা সব মশলা বাটাই আছে। দেখো পটলের মধ্যে এবার এই যে এর মধ্যে একটুখানি লাল মানে কালার লঙ্কার গুঁড়োটা দিয়েছি। রসুন পেঁয়াজ চাইলে দিতে হবে, কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু তরকারির মধ্যে তো পড়বে ওই জন্য। এবার ঠেসে ঠেসে আঙ্গুল দিয়ে পুরগুলো ভেতরে ঢুকিয়ে দেবো। এই যে আঙ্গুলের সাহায্যে চেপে চেপে ভেতরে দিয়ে দিতে হবে যতটা যাবে। এই যে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে, এক সোমবারের পাবদার ঝোল। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে একবারেই তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার পটলগুলোকে ভেজে নেবো। পটলগুলো সব ভাজা হয়ে গেছে, দেখা পাবো। চিকেনটা এই জন্য মানে আগে পুরটা আমি মানে তেলের মধ্যে দিয়ে করিনি, এই যে এর মধ্যে দিলেই ভাজাটা হয়ে যাবে একবারে, তাই জন্য সবগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। চিকেনটাও ভেতরে পুরো কুক হয়ে গেছে।
ওই তেলের মধ্যে আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, গোলমরিচ, এলাচটা শুধু নেই ওই জন্য দিইনি। তেলের মধ্যে একটুখানি চিনি দেবো যাতে কালারটা খুব সুন্দর আসে। একটু তেলটা একটু বেশি দেবে, এই রান্নাটা একটু তেল বেশি লাগবে। আর এর মধ্যে পেঁয়াজ আর রসুন বেটেছি সেটা এবার দিয়ে দেবো। দিয়েছি না, জিনিসটা কি সুন্দর ক্যারামেল হয়ে গেছে, কালারটা ওই জন্য লাল হয়ে গেছে পেঁয়াজটা তাড়াতাড়ি। এইবার এর মধ্যে একটু টমেটো পেস্ট করা আছে, এটা দিয়ে দেবো। 1 চামচ আদা বাটা, ভাজা জিরে বাটা, আর এটা শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো নুন, হলুদ, তারপর এটা কালার লঙ্কার গুঁড়ো। এবারে এসছে এটার মধ্যে একটু জল দিয়ে মশলাটা যাতে করে নিয়ে যায়, আমাদের একটু অল্প একটু জল দিয়ে দেবো। মশলাটা কি সুন্দর কষে আর কালারটা কি দারুণ এসছে। ভেজে রাখা পটলগুলো দিব, হালকা করে নাড়তে হবে যাতে ভেতরে পুরটা না বেরোয়, সেই রকম সাবধানে নাড়তে হবে। আর এই যে দানাগুলো এটা আমি খাবো, বাঙালরা এইগুলো কিচ্ছু ফেলে না। লাউয়ের চোকলা বলো, তারপরে তোমার এই পটলের দানা, আলুর চোকলা, আমার দিদিমাকে দেখতাম সব সময় এইগুলো কিচ্ছু ফেলতো না। এগুলো কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে বাটা করলেও ভালো লাগবে, আর এমনি তেলে একটু ফ্রাই করে খেলেও ভালো লাগবে। অল্প একটু খুন্তি ধোয়া জল দেবো, বেশি জল দেবো না। আর দিদিমা বলতো খুন্তি ধোয়া জল দিলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর দিদিমার কাছেই শেখাতে হবে রান্না, কিন্তু এইগুলো আমার দিদিমা শেখায়নি, এগুলো নিজে থেকেই শিখেছে। অল্প একটু জল দিয়েছি, বেশি জল দেবো না। এমন ভাবে একটু গরম মশলা দিলে ব্যাস একদম চিকেনের পুর দিয়ে পটলের দোরমা একদম রেডি। দই না, ওটা বালিশের ওয়ারটা, মানে কোল বালিশের। এই যে ছেলে কাচার জন্য সব ওয়াশিং মেশিনে, হ্যাঁ পরিষ্কার হবে, অল্পই আছে। কাচাকুচিটা ছেলেই করে, আমি আর করি না। যা যা দেখে দেখে ওই সব দিয়ে দেয়, ওগুলো কাচতে দিয়ে দিই। তোর কোনো কাজ নেই, দাদা তো কাজ করছে। শোনো বাবা, মুখটা পুরো একদম কাতলা মাছের মতন, মাথাটা বুঝছো না বাবা। আমার রান্না পুরো কমপ্লিট। ছেলে ওদিকে দিয়ে দেখো, দারুণ এসছে না কালারটা। হালকা করে করে নাড়তে হবে, একদম নিভা আগুনে অল্প করে হবে। এই দেখো চিকেনের পুর দিয়ে পটলের দোরমা একদম রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই একবার এরকম বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে একদম জানিয়ে দেবে যে কেমন হয়েছে না হয়েছে। খুব দারুণই লাগবে রান্নাটা। আমি প্রথমবার খেয়ে বলবো কেমন হয়েছে, এই ফার্স্ট টাইম খাবো। পটলের দোরমাকে তোমরা অনেক রকমের রান্না করেছো, একবার চিকেনের পুর দিয়ে রান্না করে খেয়ে অবশ্যই আমাকে জানিও কমেন্টে। চলো খাওয়া দাওয়ার সময় সব পরিষ্কার করে এখন স্নান টান করে ঠাকুর দেবো, দিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে আমার কথা হচ্ছে। পরিষ্কার লাগছে, সাদা চাদর পাতলে যেন ঘরটা অন্যরকম লুক লাগে না। আসলে স্যাম থাকে না, ওই জন্য একটু লোমের জন্য একটু বেশি একটু ধুলোবালি নোংরা হয়, নাহলে তো ঘরে আমাদের নোংরা করার মতন কেউ নেই, ছোট বাচ্চা নেই, কিছু না। এই যে স্যামের মাংসটা করে এখানে ঠান্ডা করতে দিয়েছি, আর সবগুলো কেচে নিলে সব মেলতে যাবো ছাদে। চলো রান্না করে মাংসটা নামিয়ে নিয়ে পরে তোমার সাথে কথা। আমার ছেলে মাদার্স ডেতে আমাকে গিফট দিয়েছে, সেটা তো দেখাতেই হবে। এই যে রবিবার দিনকে গেছে মাদার্স ডে, ও সোমবার দিনকে এনে দিয়েছে। দিদি বাড়ি গেছিল রোববার দিনকে, সোমবার দিনকে আসার সময় রাত্রেবেলা নিয়ে এসছে। 4টে পারফিউম আছে। কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানাবে। ছেলের কাছে গিফট পাওয়া মানে বিশাল ব্যাপার। ছেলে মেয়ের গিফট কোনোদিন পয়সা দিয়ে বিচার করা যায় না, ওটা মূল্যহীন, ওর কোনো মূল্য হয় না। সেটা 1 টাকা হোক, 10 টাকা হোক, 10,000 টাকা হোক। নিশানবার আমার খেটে মরতে হবে না। কি কেটেছে? কাটা নেই, খোসা ছাড়িয়েছে। ঘর তো ঝাড় দিল। হ্যাঁ এ বাবা ডাকছে, এ বাবু দেখ দেখ, কই কই বাবা, কই 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 কই, দেখ দেখ, এ ওই তো বাবা বাথরুমে, বাথরুমে পা ধুতে গেছে। দেখ দেখ দেখ, ঘরে ঢুকতে দেবে না ওকে। ভীষণ নোংরা।
নুন দিতে হয়েছিল এটা? না নুন দেবো না। মানে খেয়ে দেখ। দেখো কেউ মুখটা কেমন করলো, তুমি বলো ভালো হয়নি এটা খেতে? তুই যেটা ফেলে দিয়েছিলি সেটা বল, লাল যে পটলের দানাটা যেটা ফেলে দেওয়ার মতন। ও বুঝলি যেটা খাবার মাছ খাবার দে। হ্যাঁ, মাংসটা পরে আগে খায়। পাবদা 2:30 বাজে এই সবে খেতে বসলাম। পাবদা ঝাল। মাছ লোকে আগে পরে খায় গো, পটল লোকে পরে আগে খায়। ওটা তো মাংস। মাংস কোথায় ওটা? পটল ওটা। এ বাবা, চিকেন বোনলেস দিও। কটা বাজে? 2:30, 2:20 হয়ে গেছে। হয়েছে মাছটা? মাছে যেটা নিয়ে এসছো। তো দেখো সবাই খেতে বসে পড়েছি, আর প্রচন্ড খিদে পেয়ে গেছে, জানো তো 2:30 বেজে গেছে, আর সকালে সেরকম ভারী কিছু ব্রেকফাস্ট করাই হয়নি। 1 পিস ব্রেড খেয়েছি, তোমরা তো দেখতেই পেলে। আর দেবনাথ তো সকালে কিছু খাই না দোকানে, ওই জন্য বাড়িতে স্নান করে উঠলেই ওর খেতে দিতে হবে, সেই জন্য খেতে বসে পড়েছি। আর কি বলবো, নিজের রান্না নিজে কি সুনাম করবো বলো। তোমরা অবশ্যই একবার চিকেনের পুর দিয়ে পটলের দোরমাটা বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর দেবনাথের হাসি দেখে তো বুঝতেই পারছো কতটা ভালো হয়েছে খেতে। আর সকালে কাজকর্ম সমেত দুপুর পর্যন্ত এই ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।